আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। যে তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, এই তিনটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি ফজিলত পাবেন। প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডে 100 নেকি লাভ হবে, 100 গুনাহ মাফ, শয়তান থেকে হেফাজত, মানে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে গুনাহে লিপ্ত করতে পারবে না। দর্শক, আপনি 30 সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন, যার বিনিময়ে আপনি পাবেন 10টি নেকি। আর মহান আল্লাহ তাআলা 1 নেকির বিনিময়ে 10 নেকির ওয়াদা দিয়েছেন। এভাবে আপনি 100 নেকি পেয়ে যাবেন, আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন। বাক্যগুলো হচ্ছে এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো অংশীদার নেই। তারই জন্য সমস্ত প্রশংসা। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। যত সব কল্যাণ তারই হাতে, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। প্রিয় দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন। একদিনের আমলে 30 সেকেন্ডে 100 নেকি পাবেন। 1 মাসে 30 দিন, 30 গুণন 100 সমান সমান 3000 নেকি পাবেন। 1 বছরে 12টি মাস, তাহলে 3000 গুণন 12 মাস সমান সমান 36,000 নেকি লাভ করবেন। 25 বছরে 25 গুণন 36,000 সমান সমান 9 লক্ষ নেকি লাভ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে 5টি উপকার লাভ করবে। সুবহানাল্লাহ। 1. গোলাম আজাদ করার সওয়াব পাবে, আবার গোলামও যেন তেন নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের গোলাম। 2. তার আমলনামায় 10টি করে নেক লেখা হয়ে যাবে। 3. তার মর্যাদার 10টি স্তর উঁচু হয়ে যাবে। 4. সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। আর 5. যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সওয়াব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় দোয়াটি 100 বার পাঠ করবে, তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না। হযরত ইয়াকুব ইবনে আসেম, দুজন সাহাবা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ইখলাসের সাথে, মানে আন্তরিকতার সাথে এই দোয়াটি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, আল্লাহ তাআলা আকাশ ফাঁক করে তার প্রতি তাকাবেন এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত রহমত এবং বরকত দান করবেন। রহমতের খাজানা, এই দোয়াটি আমল করলে উক্ত ফজিলত পাবেন। দোয়াটি হলো: আলহামদুলিল্লাহি হামদান তয়্যিবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রব্বুনা আন ইউহমাদা ওয়া ইয়ানবাগি লাহু। বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহি হামদান তয়্যিবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রব্বুনা আন ইউহমাদা ওয়া ইয়ানবাগি লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যটি পড়ল এবং তার মাধ্যমে আল্লাহর কাছে রহমত এবং ক্ষমা কামনা করল, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে ৭০,০০০ ফেরেশতাকে নিয়োজিত করে দেন। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মাল, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 305। তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মাত্র 30 সেকেন্ডের আমলে জান্নাতের ওয়াদা। দোয়াটি হলো: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি ওযু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই দোয়াটি পড়বে, ফলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তার যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ একটি দোয়া। ওযুর পরে আপনি এই আমলটি করতে পারেন।
এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নং 112, এই হাদিসের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত তিনটি আমল খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন, আমিন।